হ্যালো বন্ধুরা, হরর মুভি বা ভৌতিক চলচ্চিত্র আমরা সবাই কম বেশি দেখি। আমরা এটা বিনোদন হিসেবেই নেই। কিন্তু আজ আমরা আপনাদের একটি ছবির কথা জানাবো, যে ছবিটি শুধু বিনোদনের জন্য নয়, এটি একটি অভিশপ্ত ছবি হিসেবে গণ্ডিত। এই ছবিটি প্রায় কয়েকটা রাষ্ট্র থেকে ব্যান্ড করা হয়েছে এর ভীতির সৃষ্টির কারণে। এই ছবির বিষয়ে আরও অনেক কিছু রটা কথা আছে যা আমরা আপনাদেরকে জানাবো। তো ছবিটির নাম হলো দ্য এক্সোরসিস্ট। এটি মুক্তি পায় 1973 সালে, বেশ বছর আগে। এত বছর আগের একটি ছবি কিভাবে মানুষের হৃদয়ে এখনো আগের মতোই ভয় সৃষ্টি করছে, এই বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। তো আমাদের সাথেই থেকে সম্পূর্ণ ভিডিওটা উপভোগ করুন। প্রিয় দর্শক, যে কোনো হরর ছবির ভূত বা জম্বিদের দৃশ্যে এমনভাবে ফোটানো হয় যেন এটা দেখার পর তাদের মনে হয় এটা একটি অভিনয়, ভয় পেলেও তা সেরে উঠবে। কিন্তু দ্য এক্সোরসিস্ট সেখান থেকে বেরিয়ে আসে। এই ছবির হরর স্কিন বা অন্যান্য দৃশ্যায়ন এতটা রিয়েলিস্টিক ছিল, যা 1973 সাল হিসেবে খুবই আধুনিক। আর এই ছবিটি যারা হলে দেখেছিলেন তাদের মতামত আমরা একটু পরেই জানতে পারবো। 1971 সালে পিটার ব্রেটের উপন্যাসটি বেরোনোর পর সেই বছরেই সিনেমার কাজে হাত দেন ফ্রিডকিন। একই বছর দ্য ফ্রেন্ডস কানেকশন সিনেমার জন্য অস্কার জিতেছিলেন এই পরিচালক। সে সময় হরর বা ভৌতিক চলচ্চিত্রকে উন্নত মানের চলচ্চিত্র হিসেবে বিবেচনা করা হতো না, কিন্তু ফ্রিডকিন ঠিক করেন তিনি পিটার ব্রেটের বইটিকে চলচ্চিত্রের রূপ দেবেন। পরবর্তীতে সবাই তার এই উদ্যোগকে পাগলায় মনে করেছিল। 1973 সালে ডিসেম্বরের শেষ সপ্তাহে সবাইকে তাক লাগিয়ে মুক্তি পেয়েছিল উইলিয়াম ফ্রিডকিন পরিচালিত ভৌতিক চলচ্চিত্র দ্য এক্সোরসিস্ট। এই মাসেই প্রয়াত হন ফ্রিডকিন। যাই হোক, সিনেমাটি মুক্তির পর হল থেকে যে রিয়াকশন আসে তা ছিল অবাক করার মতো। অনেকে দাবি করেন এই সিনেমার যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল তা ছিল অত্যন্ত ভয়ঙ্কর এবং কি হৃদয় কাঁপার মতো। সিনেমা হলেই 7 জনের মতো লোক স্ট্রোক করে মারা গিয়েছিলেন। এছাড়াও অকাল গর্ভপাতের মতো ভয়ানক ঘটনাও ঘটেছিল সেদিন সিনেমা হলে। এছাড়াও অনেকে দাবি করেন যে যারা সিনেমা দেখার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছে তারা মারাত্মকভাবে বন্যার কবলে পড়েছেন। এছাড়াও নানা অনাকাঙ্ক্ষিত সমস্যার কথা তারা তুলে ধরেন। এবং কি ছবি শুরুর আগে শুটিং সেটের কিছু ছোট ছোট পাখি সার্কিটের মধ্যে ঢুকে অনেক ভয়াবহ একটি আগুনের সৃষ্টি করে। পুরো সেট পুড়ে গেল। যেই রুমে শয়তানের এক্সোরসিস্ট করা হয়েছিল এই রুমের কোনো ক্ষতি হয় না। একটু রহস্য বটে। এছাড়া এটাও মনে করা হয় এই ছবিতে যে বাচ্চা মেয়েটি অভিনয় করেছিল তাকে সত্যিকারে শয়তানে প্রজেস্ট করেছে। দৃশ্যগুলো এমনই ভয়ানক ছিল। তো প্রিয় দর্শক, আপনি কি বিশ্ববিখ্যাত এই হলিউড মুভিটি দেখার জন্য আগ্রহী? তা আমাদের কমেন্ট করে জানান। আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান তাও আমাদের কমেন্ট করে জানান। আমি এই ইউটিউবের যাত্রাপথে একেবারে নতুন, আপনারা আমাকে সাপোর্ট করলে খুব ভালো লাগবে। ধন্যবাদ।